জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আমি অর্পিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ অনেক ভিড় হয়েছে, প্রচুর ভক্ত এসছে মায়ের কাছে, আর অনেক অনেক মিরাক্কেল হয়েছে আজ মায়ের মন্দিরে। আপনারা সবাই শুনুন মায়ের মন্দিরে ভক্তরা কতটা উপকার পায়। মায়ের মন্দিরে সকল ভক্তই সমান, মায়ের কাছে কোনো জাতির ভেদাভেদ হয় না, সকল ভক্তই মায়ের কাছে আসতে পারো। যেমন আজ এক ভক্ত মুসলিম মা, উনি এসেছিলেন মায়ের কাছে, ওনার মাথায় বড় টিউমার হয়েছিলেন, ওনার ভালো হচ্ছিল না, তো মায়ের কাছে এসে এক সপ্তাহের মতন এসে মায়ের নাম জপ করে ওনার মাথার টিউমার পুরো ভালো হয়ে গেলেন। আরও অনেক মিরাক্কেল পেয়েছে। এক ভক্তর ব্রেস্টের টিউমার হয়েছিল, দুবার অপারেশন করেছে, সেখানে ভালো হয়নি, কিন্তু মায়ের কাছে 1 মাস এসে নাম জপ করে সেই ভক্তের টিউমার পুরো সম্পূর্ণ ভালো হয়ে গেছে। এক ভক্ত বাবার আলকাতরার মতন কান দিয়ে কালো রক্ত বেরোতো, যেখানে ডাক্তার বলেছিল অপারেশন করতে হবে, সেখানে মাথার শিরা পচে গেছিলো। 1 মাস আগে এসেছিল সেই ভক্ত বাবা, মায়ের কাছে এসে ত্রিশূল ঠেকিয়ে দিয়েছিল মাথায়, পুরো সম্পূর্ণ ভালো হয়ে গেল। সেই কানের আলকাতরার মতন রক্ত বেরোতো, যেখানে ডাক্তার বলেছিল অপারেশন করতে হবে, সেখানে আর অপারেশন করতে হয়নি, পুরো সুস্থ হয়ে গেছে। তাই সবাই মায়ের কাছে এসো আর একবার হলেও মায়ের নাম জপ করো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। দাদা এখানে দামা এখানে দাদি নাই, আমি তখনই চেয়েছিলাম মাকে। ওইখানে রাখা আছে একটা, ওইটা আমি রেখেছি, আমার দুটো লাগবে। ওখান থেকে নামাবে, ওখান থেকে নামাবে, সব খালি করে দিয়েছে। হ্যাঁ সব দিয়ে দিয়েছে। আরেকটা ভাই রাখো, কি বলবো, ওই মালাটার কাছে, ওই মালাটা রাখো তো, ওই যে মালাটার কাছে রেখে দাও। পরমান্ন হয়ে গেছে, আর মা চলে এসছেন, আর মা ভাজাভুজি করবে, সব কিছু ভাজাভুজি, 5 রকম ভাজা, লুচি, সুজি, মাছ রাইস হয়েছে, মাছের লুচি সব পায়। ওইখানে ভোগ হচ্ছে, একটা ভোগ হচ্ছে না, হ্যাঁ ভোগ হচ্ছে, ওইদিকে লুচি ভাজাভুজি মায়ের জন্য। খুব ভালো লাগে ভক্তরা এসে সবাই মিলে মাকে চাপাতি করে দেন। লাইন দিয়েছে, এই যেখানে আছে। চুপ 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 চুপ। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? এই মা অনেকবার এসছে, বাবা কিন্তু খুব অসুস্থ, বাবার পায়ে একবার অ্যাক্সিডেন্ট হয়েছে না, এবার সেই থেকে বাবা ঠিক মতো দাঁড়াতে পারে না। তাও বাবা কবার এলো এই নিয়ে? 15 জনকে নিয়ে এসছে। বাচ্চাগুলোকে দেখো কত চকলেট আছে, দেখো মা, আর ভক্ত মা দিয়ে গেছে, বুদ্ধিমান দিয়ে বাচ্চাগুলোকে চকলেট দিয়ে মিষ্টি দিয়ে। কত থেকে লাইন দিয়েছো মা? 3টে মায়ের জন্য থাকা ছিল, রাত 3টের সময় এসছে মা। অশোক সবাইকে লাইন দেওয়া করো একটু, লাইনটা দেখো মা, বাবা দেখি একটু লাইনে চলো মা, যে যেমন পরপর লাইন দিলে আমরা প্রথম একসাথে এলেও পরপর থাকুন, একসাথে এলেও পরপর লাইন ভেঙে অসুবিধা হয়। লাইন দাও, লাইন দাও, কেন এলো না? লাইন
মশলা বাবা যখন আসে মায়ের মন্দির বলছে যার কথা বলছিলাম কালকে যে কত দিয়ে এই পা ভাঙানি মশলা বিক্রি করে মশলা দিয়ে যায় মন্দিরে কালকে বলছিল কালকে বলছে আজকে এসছে এরা সারা রাত ওই যে 3টের সময় এখানে নেমেছে। কি বাবা কালকে আমি জানি না কিছু বাবার কথা কালকে 7:30 8টা বাজে তখন আমি বললাম যে আমায় যদি ফোন করতে আমি রাতে 7:30 নিয়ে 8টা যেতাম বাজে তোমার গল্পই হচ্ছিল চকলেট দেওয়া হচ্ছে আর কোনো ভক্ত উপকার পেয়েছে মায়ের উপকার হয়েছে হয়েছে বাবা বলেন উপকার হয়েছে বলেন সাত দিনই এই নাম করে বাড়ি থেকে বলতে পারছি যে মায়ের নাম করে আমি অনেক উপকার পাইছি এটা একদম কাজ হচ্ছে কি উপকার হয়েছে বলো বাবা আমি দোকানে কাজ করতাম দোকানে কাজ হতো না আমি 7 দিন হলো আমার বোনের কাছে যে বোনটা যে আমি আজকে ওকে একসাথে আসছি ও বললো ওই মায়ের নাম নেই তাহলে ঠিক উপকার হবে আমি 7 দিনে যা দোকানে উপকার পেয়েছি ওই জন্য আমি ছুটে এসেছি আমার পরিবার সবকে নিয়ে এসেছি ছেলে মেয়ে আমার বউ সবকে নিয়ে এসেছি আমি মালদা থেকে আরও 30 কিলোমিটার যেতে হবিপুর কি আরো আমরা এসেছি মালদা থেকে গত 1 তারিখে এসেছিলাম। এই যে ব্রেন শট এই মেয়েটার কথা বলতে পারছিল না, এখন কথা বলছে কথা বলছি ফের আবার এই যে এই বাবা চরণ মিরাকেল পেয়েছে আমি মাত্র 7 দিনে 7 দিনে মা তুমি এসে একটু সাইড করে দাও 7 দিনে উনি উপকার পেয়েছেন বাবা মালদা থেকে আরো 30 কিলোমিটার দূরে রাস্তা কত দূর থেকে এসে কত থেকে রাত 3 থেকে লাইন দিয়েছে এখানে 3 সময় এসেছি গৌরী বাবা, তোমার কি উপকার হয়েছে? এই যে ব্রেন শট কথা বলতে পারছিল না, কথা বলছে। কত থেকে আসতে বলে বাবা মালদা একবার মালদা টাউন থেকে। চরম মিরাকেল পেয়েছে এই মা যেখানে কথা বলতে পারতেন না না একবার 7 দিন কথাই বলেনি, আর কিছু খাইনি, শুধু নাম জপ করে শুধু নাম দেখো। নাম জপ করে মা হ্যাঁ মা আছে বাবা হ্যাঁ, মা চলন তো অবশ্যই। সবাই একটু শান্ত হও আর কোনো ভক্ত মা মালাগুলো নিয়ে নাও এটা সাইডে একটু ওদিকে যান ওদিকে থেকে মা একটু চেপে একটু লাইনটা আর কোনো ভক্ত উপকার হয়েছে আমি যাবো সবার কাছে যাবো আমি হলদে জ্বালা যন্ত্রণা যারা যন্ত্রণা হচ্ছিল মায়ের উপকার পেয়েছো সবে আসছে সবে আসছো কোথা থেকে আসছো বাবা হলদিয়া বাবা ভালো হ্যাঁ ভালো আছে। আর কোনো ভক্ত মা উপকার হয়েছে মা বাচ্চাটা ঘর থেকে শরীর খারাপ হয়েছে আমার নাম জপ করতে কালী রূপে তোমাকে দেখেছি ওইখানে পয়সা নিয়ে যা করেছি বাচ্চাটা হ্যাঁ বাচ্চাটা কি হয়েছিল শরীর খারাপ মানে জন্ডিস কোথাও ভালো হয়নি যে কলকাতা নিয়ে যাবে বলে করেছিল আর সেই দিনে ওর মা দমে কেঁদেছিল আর তোমার নাম জপ করেছিল তোমাকে ছোট কৃষ্ণ মানে লক্ষ্মী ঠাকুরের মতো কালী রূপে দেখেছে দিয়ে আমাকে বলেছে আমি ওখানে তুমি পূজা দিবে আমি তো এখন বাচ্চা নিয়ে যেতে পারছি এই 4 মাসের বাচ্চা কোথা থেকে আসছো মা আমি এসেছি কলকাতা তোরও মিরাকেল হয়েছে বাবা এসছো কুলার বাবা অনেক মিরাকেল হয়েছে বাচ্চাটা কোনো মতে ভালো হচ্ছিল না মানে বাপের বাড়ি কলকাতা বাচ্চাটা কত বাজবে 4 মাস শুধু মায়ের নাম জপ করে ভালো হয়েছে তোমাকে বলেছে হ্যাঁ চুমকেতেও দেখেছে স্বপ্ন দিয়েছে কৃষ্ণ কালী নিয়ে শুনছি মা কুলার মা কুলার বাবা কুলার মা এসছে ভালো আছে উপকার হয়েছে হ্যাঁ তোমার তো হয়েছে আমি জানি বাবা কুলার বাবা অনেকবার এসছে আমি জানি আর কোনো ভক্ত উপকার হয়েছে মা আমার উপকার হয়েছে বলো মা আমি মানে গাইতে মানে স্বপ্ন দিয়েছিলাম ভালো হলো আমি মায়ের দেড় মহিলারে জব করেছি আগে প্রথমে আমাকে ক্ষমা করবেন একটা মাথা আমাকে ভর্তি থাকবে কোথা থেকে আসছো মা আমি ঢাকা থেকে আসছি মা একটা মালা ঢাকা থেকে আসছো হাতে না মাকে হাতে দাও মা পড়িও না হাতে দাও মায়ের কষ্ট হয় এটা গোপালের জন্য তুমি অনেক উপকার হয়েছে মা হ্যাঁ অনেক উপকার হয়েছে আমার মেয়ের শরীর খারাপ ছিল আমার মেয়েও ভালো হয়েছে চুপ করো সবাই একবার তাই মায়ের জন্য 3 মায়ের জন্য 3টা কাপড় সব কিছু নিয়ে আসছি মন্দির করার জন্য 5000 টাকা দিচ্ছি বাস আমার মা যেমন আশীর্বাদ করে আমার মেয়েরা খুব ভালোভাবে মানুষ আর আমার কিছু চাই না যা আসতে বললে মা আমি ঘাটাল থেকে ঘাটাল থেকে আসছে মা শুধু নাম জপ করি উপকার আমি নাম জপ করেছি আমি মায়ের ছবি বের করিয়ে ছবি পূজা করি আগে এখন পূজা করতে মতো গায়ের ঝিনকা লাগতো না কিন্তু এখন পূজা করলে মায়ের ঝিনকা লাগে আমি মায়েরই করি আমার মা কেমন কাঁদছে দেখো মা কেমন কাঁদছে দেখো আমার মেয়েকে একটু আশীর্বাদ করুন সবাই করবো মা এই মা দেখো মায়ের জন্য অনেক কিছু নিয়ে এসছে চরম মিরাকেল পেয়েছে এই মা শুধু নাম জপ করে মা কত মাস ধরে মা নাম জপ করি মায়ের ছবি বের করি পূজা করি 1.5 মাস ধরে নাম জপ করে চরম মা উপকার পেয়েছে তাই দেখো মায়ের জন্য একটা বড় থালা নিয়ে এসছে দেখায় একটু কাঁসা মা আমি তোমাকে চেয়েছিলাম না আমার মন থেকে আমি এটার উপরে আমি চেয়েছিলাম যে মায়ের একটু ভালো ওখানে দেবে আমরা তো জানি না কত মা আছে দেখাই মাকে মা দেখো নিজে থেকে মাকে 3টে শাড়ি 3 মায়ের জন্য 3টে একই শাড়ি আজকে মাকে পরাবে একটা ঘন্টা আছে আর আরতির প্রদীপ
আর মায়ের বিশাল বড় একটা ঘন্টা। মা চরম মিরাকেল পেয়েছে, তাই মায়ের জন্য খুশি করে নিয়ে এসছে মা। মা আছে মা? আমি আগেও মাকে বিশ্বাস করতাম, কিন্তু জানতো মা আছে, কিন্তু এখন আরও বিশ্বাস করি যে মা আছে, সত্যি মা আছে, মা নালে কিছুই নয়। মাঝে মধ্যে দাও ছোট্ট একটু দিতে দিও। একটু 5,000 টাকা এখানে দিয়ে দাও। এই মা এই খেলাতে নিবা মা। আর কোনো ভক্ত উপকার হয়েছে মায়ের? উপকার হয়েছে মা? ঠিক আছে মা, ঠিক আছে। সমস্যা পরে জানাবেন। সমস্যা মা প্রণাম করো না। প্রণাম করবে না মা, এখন প্রণাম করলে সবাই করবে মা। আর কোনো ভক্ত উপকার হয়েছে? সব লাইনে দাঁড়াবেন, সবাই লাইনে, লাইন থেকে সরবেন না। এদিকে একবার সবাই চুপ করো, কেউ লাইন থেকে কেউ বেরোবে না। লাইন থেকে কেউ একবার দেখে বেরোবেন দাও না। করে। লাইন থেকে কেউ তোমরা বেরোবে না, আমি জোড়া করছি। আমি অবশ্যই বাবার কাছে যাবো। এই ভক্ত বাবা চরম মিরাকেল পেয়েছে। ভক্তের বাবার মুখে শোনা যায়, বলো বাবা। বাবা নাকটা একটু দেখাই, দেখো নাকের দেখিয়েছো নাকের ভেতরে আমি কি অবস্থা গো? একাই এসছে বাবা, চরম মিরাকেল হয়েছে। 1 মাস আগে এসেছিল, নাকে দেখো একটা মাংস পিণ্ডের মতো বেরিয়ে এসে দেখো, সেখানে কতটা যে কষ্ট হচ্ছে একমাত্র ওই বুঝতে পারতো। নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারতো না, কোনো স্মেল পেত না, কোনো কিছুর কোনো স্মেলও পেত না। 1 মাস আগে মিরাকেল হয়েছে, যেখানে 1 মাসের মধ্যে স্মেল পাচ্ছে, নাকের যে মাংস পিণ্ডটা বেরিয়েছিল সেটা অনেকটা ভেতরে চলে গেছে। শুধু একবার কপালে পিছু দিয়েছে। মা চলন তো, মা কথা বলে। আর কোনো ভক্ত উপকার হয়েছে? কেউ লাইন থেকে বেরোবে না, কেউ লাইন থেকে বেরোবেন না। লাইন থেকে লাইন থেকে লাইনে দাঁড়ান, লাইনে দাঁড়ান, আমি যাবো। লাইনে দাঁড়ান, লাইনে দাঁড়ান। মা কৃষ্ণকালী মা এই বাবার কাছে নিচে দই চেয়ে এসেছিল যে আমাকে দই দিবি। আর তোমরা সবাই জানো অনেক লোক ছিল, কাউকে বলে ডাইরেক্ট আমাকে পরীক্ষা নিয়ে দেখলো তোকে। আমি কৃষ্ণ কোথায় পাবো? আমি টাকা দিয়েছিস, তুই দিলি দই নিয়ে এসছে। আর কোনো ভক্ত উপকার হয়েছে? এইদিকে এসো, এদিকে সবাই উপকার হয়েছে। কোথা থেকে আসছো মা? 1 সপ্তাহের মধ্যে জব করেই ব্যাস উপকার, 1 সপ্তাহের মধ্যে। আর কোনো ভক্ত মা হয়েছে মা? শুনবো বলো মা। আপনি কিছু দেখিয়ে দিয়েছিলেন, তারপর বলেছিলেন ঠিক হয়ে যাবে। আমার অসুস্থ কমে গেছে। আর মানে একদিন এত রাত্রি অস্বস্তি হচ্ছে, মনে হচ্ছে যেমন শুধু মায়ের নাম করছি। আর পরের দিন সকালে তো বুকে কোনো কষ্ট নেই। কোথা থেকে আসছো মা? আর কবে এসছিলে? 1 মাস আগে। 1 মাস আগে মা এসেছিল, ব্রেস্টের টিউমার হয়েছিল, 2বার অপারেশন করেছে, থাকতে পায়নি, তাই মায়ের কাছে এসেছিলেন। মা একদম পুরোটাই সুস্থ। মা আছে মা? চোখের জল লাইনে থাকবেন। মা বাতাসা নিয়ে এসছে হরিণে দেওয়ার জন্য। মা অবশ্যই সবাইকে বাতাসা হরিণে দেবো, আমি পুজোটা একটু করে নিই। মা তুমি যখন যাবে মা তখন দেবো হরিণে, ঠিক আছে? আর কোনো ভক্তে উপকার হয়েছে মা? বলো মা। আমি স্কিনের রোগ হচ্ছে ওইবার তো আমার ওই রোগটা 1 মাস মোটামুটি মিটে গেছে। তারপরে
কিচ্ছু বলতে হয় না, ত্রিশূল ঠেকাবে, ব্যাস মা জেনে যাবে। এই মা বলে না, কোনো ভক্ত এসে বলতে সময় পায় না, কারণ আমি শুনি না, আমি কোনো কথা আমি ভক্তদের শুনি না, কারণ ওই দুঃখের কথা এক কথা কি বলবি রে বারবার, হ্যাঁ মায়ের নাম জপ কর না, মায়ের কাছে এসে ত্রিশূল ঠেকা, যা চলে যা, যা তো, এরকম করি আর কি ভক্তদের কাজ। এটা হচ্ছে কি মায়ের কাছে এসে মা অন্তর্যামী, মা সব জানে, তাই মায়ের কাছে 1 ঘন্টা 10 মিনিট 15 মিনিট 5 মিনিট বলতে হয় না, মা অন্তর্যামী, মা সব জানে। আর কোনো ভক্ত উপকার পেয়েছে মায়ের? কোনো ভক্ত উপকার হয়েছে? যাবো সবার কাছে যাবো। এখানে ফুল দিচ্ছে, ওখানে স্বপ্ন দেখছে, আর আমাকে মেয়ে যেতেই বলছে যে মা কই ফুল দিয়েছি, সন্ধ্যেবেলা গেছি, সন্ধ্যেবেলা দিয়েছি, সন্ধ্যে দিচ্ছি, মেয়ে ফোন করছে আমাকে, বলছে মা তোমাকে ফুল দিয়েছি, আমি কেন বারবার জিজ্ঞাসা করছি, বলছে বলো না, আমি বলছি হ্যাঁ কটার সময়, আমি বলছি 2 2:30 নাগাদ, বলছে আমি আমার মেয়ে অনেক কিছু পাচ্ছে, আমার একটু কোথা থেকে আসছে মা? আমি মা তোমার উপকার হয়েছে? এদের আমি প্রথম আসছি। আর কোনো ভক্ত উপকার হয়েছে? উপকার হয়েছে মা? কিছু মিরাকেল পেয়েছো মা? বলো মা, বসো মা, বসো। আমার মা ছিল, ডিজাস্টার মতো ছিল, আমি বলেছিলাম মায়ের কাছে গিয়ে আমি টাকার মালা করে দিয়ে আসতে বলেছিলাম, সেটা করে এনেছি, মা উঠতে পারছিল না, এখন উঠে দাঁড়িয়েছে, কষ্ট হচ্ছে মায়ের, টাকা মা, আমি মাকে এটা যেতে পেরেছি, ওটুকু জন্য দারুণ করেছে দেখো। মায়ের শ্রেষ্ঠ উপহার, মায়ের বাঁচার কথা ছিল না, শুধু নাম জপ করে মানুষ উঠে দাঁড়িয়েছে। মা চলেন তো, এমন দিনে এলো ভোগে হয়ে গেল, অনেক সুস্থ হয়েছে মা, তুমি বাঁচার কথা ছিল না, বেঁচে গেছো, এখন চলতে পারছো। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। হ্যাঁ এই জামাই ব্রেন অপারেশন করতে হবে, ব্রেন অপারেশন করতে হবে এই জামাই, খুব অসুস্থ, মায়ের কাছে শুধু বলছি মা আমার জামাইটাকে যদি ভালো করে দাও, আগের বারে এসেছিলাম 12 জুলাই, এসে মায়ের কাছে বলে গেছি সিমেন্টের আমি টাকা দিয়ে যাবো মা, মা চরম যায়, সবাই চুপ করে একবার লাইনে দাঁড়াও, যাচ্ছে লাইনে দাঁড়াও, লাইনে দাঁড়াও, লাইন দাঁড়াও, চরম মিরাকেল পেয়েছে, এসো বেটাই দিকে এসো। জামাই কি হয়েছিল বললে? মাথায় ঘা হয়েছিল, আগে এসেছিল, টিস্যু ঠেকিয়ে দিয়েছিলাম, আর ওষুধ খেতে হচ্ছে না, মা আছে, মা চলেন তো, কোথা থেকে আসছে মা? দক্ষিণ 24 পরগনা, কলকাতা থেকে। চরম মিরাকেল পেয়েছে, আর অপারেশন করতে হয়নি, মেডিসিন খেতে টিস্যু ঠেকিয়ে দিয়েছিলাম। তুমি নিজে বুঝলে কোথায় ঘা হয়েছিল দেখাও বেটা, মাথার ভেতরে ঘা হয়েছিল, অপারেশন করতে মাথার ভেতরে কি হয়েছিল? কান দিয়ে কালো আলকাতরার মতো রক্ত বেরোতো, শিরাগুলো পচে গিয়েছিল বলছে, অপারেশন করতে বলেছিল, অপারেশন করতে বলেছিল, সেখানে মায়ের কাছে এসে অপারেশন করতে হলো না, আর মেডিসিন খেতে হলো না। 1 মাস হয়ে গেল আর কিছু খেতে হবে মায়ের এই ফুল জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আপনাকে দেখলাম সব
ভুলে যাই। ঠান্ডা পায়। আপনি সামনে মায়ের কাছে যাবে বলেছিলেন, আপনি যবে যাবেন আমাকে বলবেন, আমি এসে নিয়ে যাবো। আমরা ওইখানে বাড়ি মা তোমার? হ্যাঁ নিয়ে যাবো আমরা। এই ওই গুড়গুড়িটা আমার কাছে নুপুর চাই জানিস? আমরা নিয়ে যাবো। আরে এত যত্ন করি সবাইকে বলে আসেন আমার মঙ্গলা লেবু দেয় না আমাকে। লেবু দেয় না? না ওই খাবারে ভোগের সঙ্গে লেবু দিই না। আজকে দিয়ে আসছি তো। বলছে লেবু দেয় না। লেবু দেবে তোমাকে তো একবার লেবু দেবে। আমি তো সব সময় দিই। বলছে আমাকে চা দেয় না। ওকে প্রতিদিন সন্ধ্যায় চা করে দেওয়া হয়। ওকে একটা বলেছে আমাকে মঙ্গলা তো আমাকে ভোগ করে দেয়নি। মুড়ি দেয় না, সব বদনাম করেছে বাবা আমার নামে। ওই যে মুড়ি মাছ খেতে চায় চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে। মা চরম মিরাকেল করেছে এই বাবা, সব থেকে বেশি মিরাকেল করেছে। যেখানে রক্ত আলকাতরার মতো কান দিয়ে বেরোতো, অপারেশন করার কথা ছিল, মাথার শিরা পচে গিয়েছিল, সেখানে মায়ের কাছে 1 মাস আগে এসেছিল, ত্রিশূল ঠেকিয়ে দিয়েছি, ব্যাস। আমি জানি না। জয় মা কৃষ্ণ কালী জয়, জয় মা কৃষ্ণ কালী জয়, জয় মা কৃষ্ণ কালীর জয়, জয় মা মঙ্গলময়ের জয়। অনেক এখানে মুসলিম ভক্ত এসেছেন, বললো মা আমার ভিডিও করো না, কারণ কালকেও এক মুসলিম ভক্ত এসেছিল, কারণ তার মাথায় টিউমার হয়েছিল। অনেক মুসলিম ভক্ত মায়ের কাছে এসছে, কারণ মায়ের কাছে সকল সন্তান সমান, কারণ হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান বৈদ্য মায়ের কাছে কোনো জাত বিভেদ হয় না। মায়ের কাছে মাই, আর মায়ের কাছে সকল সন্তানই সমান। তাই কালকে একটা মুসলিম মা এসেছিলেন, বললো মা আমি কিন্তু নামাজ পড়ি জানো তো, কিন্তু আমার মাথায় না এত বড় টিউমার হয়েছিল। তা আমি মায়ের কাছে এসেছি 2 সপ্তাহ 1 সপ্তাহ মতো হবে, 8-10 দিন ত্রিশূল ঠেকিয়ে দিয়েছি। দিয়ে সঙ্গে সঙ্গে বললো অনেকটা ভালো হয়ে গেছে মা। আর বলো একটা সকালই না উঠেই না একটা জিনিস চাইলাম মায়ের কাছে, পেয়ে গেছি মা। সেই জন্য হন্তদন্তে মায়ের কাছে ভিডিওটা আছে, আমি অবশ্যই দেবো। তা মা কাউকে খালি হাতে ফেরান না, মা কাউকে নিরাশ করেন না। কৃষ্ণকালী মায়ের মন্ত্রটা এমনটা একটা শক্তি, যেটা শক্তিতে দেখবে তোমার নাম জপ করবে তাতে অনেক শক্তি ফিরে পাও। ও তো নার্ভাস হয়ে যাচ্ছে, ও দেখবে মায়ের নাম জপ করবে জয় শক্তি। উলুর ধ্বনি দেন আপনাদের শরীর হালকা হয়ে যাবে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। মায়ের কি চেয়েছে দেখো মা, নিয়ে গেছে বাড়িতে, চাইছি মা শুধু জয় রেখেছি তো ফটোটা এখন পড়িবে না, পড়ে গেছে একটুখানি পুড়ে গেছে। আমি যখন প্রণাম করছি তখন ঠাকুর তখন যেন কাপড় পরে আমি ধরে বন্ধ বেরোচ্ছে, আমি ওর ভিতরে একটা ইয়ের মালা করেছি, এখানে কোনটা দেখছি যে মায়ের ফটোটা পুড়ে যাচ্ছে। দেখে আমার কাছে ভুল স্বীকার করে আমি সোনামাকে দেখাও তো আমার মাকে রেখে দিয়েছি ফটোটা। এই তো সারাক্ষণ কৃষ্ণকালী মায়ের জয় বলো, কৃষ্ণকালী মা ভুল স্বীকার চেয়েছো তোমার কাছে, বলো মা শুনছি। তারপরে বলছি আমাকে খেতে দিবি না কিছু, দিয়েছো মন্দিরে মা সাজিয়ে দাও। ওমা বলছে হরিয়ানা থেকে একজন বলেছিল আসবে শনিবারে, হ্যাঁ তাও খুব ভালো আছে নাম করে দিয়ে বলছিলাম, হ্যাঁ বলছে শনিবার থাকবেন তো মা। মাকে দেখো একটু, বলো মা কি হয়েছে। আমার খুব পায়লাম না, আর একটা খুব গোপন রোগ ছিল আমার, ভালো হয়ে গেছে। কবে এসেছিল মা? 12 জুলাই এসেছিল। আজকে 33 জন এসেছি, 33 জন নিয়ে এসে দেখো আজকে আমরা 33 জন এসেছি। তোমাকে কাছে বলো তাড়াতাড়ি বলো মা। আমার মায়ের হাড়ের রোগ ছিল, অনেক কমে গেছে, 1 মাস হলো ওষুধ খাইনি, আমার মায়ের জব করে ভালো আছে। আমি তো মা তুমি আসছো, এই আমার ভাই মায়ের মুখ মোছার জন্য দিয়েছি, মায়ের জন্য মাকে মুছে এই যে মা ফুলুরিটা দিও, ফুলুরিটা দাও মা, বক্সা দাও ওই মা চলো মিরাকেল পেয়েছে, গোপন রোগ ভালো হয়েছে, ওষুধ খেতে হয় না, 33 জনকে নিয়ে এসছো। ওরে বাপরে বলো কেউ প্রণাম দেখি লাইনটা ভাঙবে না, লাইন ভাঙবে না। থেকে একজনের নাম করেছে, অনেকটা ভালো হয়ে গেছে। হরিয়ানা থেকে ফোন করেছিল, বলে অনেকটা আমি ভালো আছি, আমি শনিবার দিন আমার যত কাজ আসুক আমি হরিয়ানা আমি যাবো মায়ের কাছে। মাকে বলো হ্যাঁ হরিয়ানা থেকে আসছে শনিবার দিন। ওই যে আমার ছেলে বারবার বলছে মায়ের কাছে যাবো, কৃষ্ণকালী মায়ের কাছে যাবো। ঠিক আছে বাবা, যখন যাবে তখন তো যাবো, খালি ছেলে খালি আমার খালি যাবে। বাচ্চাটা বলছে কৃষ্ণকালী মায়ের কাছে চলো, নাম করাতেই ভালো হয়ে গেছে বাচ্চাটা না ওই হরিয়ানা ভিডিও দেখে, প্রতিদিন ভিডিও দেখে, সেই অনেক দিন ধরে 7-8 মাস ধরে ভিডিও, 7 মাস হবে যেদিন ভিডিও একদম ভক্ত। সেদিন থেকে আমি দেখি মায়ের জন্য আমাদের সবাই কালকে না গেলে রাত্রিরে বলেছি, ইনি কালকে দোকান বন্ধ করে বলে যাবো এই সঙ্গে হবে যে আমি নিয়ে আসছি অনেক সবাইকে মা, আমি এই প্রথম আসছি এখানে। কোথা থেকে আসছো মা? আমরা ডোমজো দক্ষিণ বাড়ি।
রমজা দক্ষিণা থেকে আসছে। দেখো বাচ্চাটা মুটু কিনেছে একটা, মাকে আমি পড়াবো। বাচ্চাটা বলছে কৃষ্ণকালী মায়ের কাছে যাবো। কজন এসছো মা তোমরা? ডালা নিয়ে এসছে। আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? শুনছি মা। আর কোনো ভক্ত? তুই আমাকে রুমালটা দিয়ে কি উপকার করলি মা? ওটা দিয়ে দাও, ছোট্ট দিয়ে দাও, ওটা মাথা। আর কোনো ভক্ত উপকার হচ্ছে বলো মা? আর ওটা দিয়ে দাও। দেখা এইখান থেকে সারা রাত হসপিটাল দৌড়েছি, কোনো হসপিটাল দেয় না, 3-4টা হসপিটালে দৌড়ে লাস্টটাই মায়ের নাম জপ করা শুরু করেছি 3:30টার সময়। 4:30টার সময় ডাক্তার এসে বলছেন না আমার কাছে দিন, আমি ঠিক করে দিচ্ছি। পুরো এইখান থেকে পুরো কিচ্ছু নেই, ঝুলে গেছে, চোখ বেরিয়ে গেছে, হাত ভেঙে গেছে। মায়ের কাছে শুনে আমি কেঁদেছি, আমার ছেলে প্রাণ ফিরিয়ে দাও। মাকে জড়িয়ে ধরে আমি খুব কেঁদেছি। তারপরে চোখের সেলাই করছে, ডাক্তার বলছে চোখে কোনো অসুবিধা নেই, একবার চোখের ডাক্তার দেখাও। তারপরে দিন সকালে আমি 10টার সময় নিয়ে গেছি, চোখের কোনো ইফেক্ট হয়নি, শুধু এখন একটাই অসুবিধা, কালকে হাত প্লাস্টারটা কেটেছে, হাতের শিরা এদিকে একটু উঠেছে, যার জন্য আজকে আমি ছুটে এসেছি মায়ের কাছে। আর চোখের জন্য মাথা কোথা থেকে আসছো মা? আমি কলকাতা থেকে, এই নিয়ে আমি 9 বার আসছি। 9 বার আসছে মা। ছেলে প্রাণ ফিরে পেয়েছো মা? আজকে ছেলে বড় অ্যাক্সিডেন্ট 21শে জুলাই ব্রিগেডে মিটিংয়ের দিন। ছেলে কি বলছে? ছেলে বলছে মা তুমি আজকে গিয়ে ঘুরে আসো, আমি তো কিছু ধরতে পারছি না, মুঠো মারতে পারছি না, মাকে তুমি দেয় না। আর আমার যেন একটা কাজ চলে গেছে, আমি যেন একটা ভালো কাজ পাই। এই নিয়ে মা 9 বার আসছে, ছেলের প্রাণ ফিরে পেলো। যেখানে বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে ছেলে কিন্তু একদম মাংস ঝুলে গিয়েছিল বলছে। 3টে হসপিটাল ঘুরেছি, 4টে জায়গায় দেবী সেন্টি আরএনটি ডাক্তার বলছে আমি করে দিচ্ছি, কোনো ভয় নেই আমাদের। তখন আমার কাছে বলছে মা তুমি তো মাকে ডাকো, আর কেন উপায় নেই, এই হসপিটাল ওই হসপিটাল ঝড় বৃষ্টি উপকার হয়েছে মা। এই মা চরম মিরাক্কেল পেয়েছে। মা দেখো সব থেকে বড় 4টে হসপিটাল ঘুরেছে, সেখানে কোনো জায়গায় নিচ্ছিল না, শুধু মায়ের নাম জপ করে ছেলে ভালো আছে। আমার সাথে এসছে, আমার উপকার হয়েছে, সবাই এসছে, এখন ওই বাড়ি 10 জন এসছে। এই মাকে দেখাও। ওই বাড়ি যখন ভিডিও দেখেছি তখন মাকে আমি দর্শন পেয়েছি বাচ্চা রূপে। ও আমার বাড়িতে যখন গেছে আমাকে বলছে মা আমাকে একটু জল দাও, তা জল দিয়েছি। মা কোথায় যে পূজা হচ্ছে সেটা আমি আর জানি না, তবে কোথা থেকে আসছো মা? কালীকে পূর্ব হ্যাঁ আমার সাথে আমরা 10 জন কিন্তু ছেলের প্রাণ ফিরে পেয়েছে। এসেছিল আগে জুন মাসের 5 তারিখে, মাথা ব্যথা করতো খুব 2 বছর ধরে, স্কুলে যেতে বলতো মা ছেলেপেলেকে মানা করা এবং আমার মাথায় ব্যথা করে। তাই এখানে আসার পর মেয়ের মাথা ভালো হয়ে গেছে। আর আমার কবে এসেছিল মা? জুন মাসের 5 তারিখে। কোথা থেকে আসছো? কৃষ্ণনগর। হ্যাঁ আমার পেটে ব্যথা হয়েছিল, তার 1.5 মাস ওষুধ খেয়ে আমার খুব যন্ত্রণা করতো, কিন্তু ভালো হতো না ওষুধ খেয়ে। তা তোমার কাছ থেকে গিয়ে আমার 1 সপ্তাহ আমার ওষুধ পড়ে গেছিলো, আমি খেতে পারিনি, ডাক্তারের কাছে নাম লেখানোর জন্য। তা ওষুধ না খেয়ে আমি ভালো ছিলাম, দিয়ে আবার ডাক্তার দিয়ে 1.5 মাস ওষুধ খেতে বলেছে এখন। তা আমি যাতে ভালো হয়ে যায় মা, সেই আশীর্বাদ করো। হ্যাঁ এখান থেকে যাওয়া অনেক ভালো ছিল। বাচ্চাটা তো মাথা যন্ত্রণা করতো, ভালো হয়ে গেছে। ওকে তো আমি ত্রিশূল দিইনি, হাত দিয়ে ছেড়ে দিয়েছিলাম। হ্যাঁ বলছি কি খিচুড়ির পয়সা আমাদের মা আমাকে একটু দেখুন না। আর কোনো ভক্ত উপকার হয়েছে? দেখবো মা, সবাইকে দেবো, ত্রিশূল জাগ্রত করে সবাইকে দেবো। উপকার হয়েছে মা? আর কোনো ভক্ত উপকার হয়েছে মায়ের? হয়েছে মা, বলো মা। একবার এসেছিলাম, 22 দিন হয়ে যাওয়া। মা তোমারও হয়েছে? কি ছিল? পাইলস হতো। তোমারও তাই? চোখে একটু কমেছে। কমেছে? তুমি কি হয়েছিল বাবা? ছানি পড়ে গেছিল, দেখতে পাচ্ছিলে না? মায়ের কাছে আসার পর একটু দেখতে পাচ্ছ? হ্যাঁ আরাম হয়েছে। 22 দিন হলো। 3 জনের উপকার পেয়েছে। পাইলস ছিল, ভালো হয়েছে। বাবা চোখে একদম ছানি পড়ে দেখতে পাচ্ছিল না, মায়ের কাছে আসার পর দেখতে পাচ্ছে। কোথা থেকে আসছো মা? বাবার এলে এটা নিয়ে 22 দিনের মধ্যে কাজ হয়ে গেছে। আর কোনো ভক্ত উপকার হয়েছে? একটা টিউব 3টে ছিল, একটা তো কমে গেছে, আর 2টো অল্প এখন নরম হয়ে আসছে আস্তে আস্তে। 1 মাস হলো। দেখো পাটা দেখো একটু।
পায়ে টিউমার হয়েছিল, হ্যাঁ একদম একটা চলে গেছে, তিনটে হয়েছিল একসাথে, আর দুটো নরম হয়েছে। নরম হয়েছে। কোথা থেকে আসছো মা? আমি চন্দননগর। কবার এলে? আমি 2বার এলাম মা। আমি কালকে এসছি, আছি এখানে, আমি আজকে চলে যাব। ঘরে বসতে পারছি না মা। এই ফটোটা নিয়েছি, আর বড় ফটো তোমার আমি ওখানে প্রতিষ্ঠা করেছি বলে। ঠিক আছে মা, রাখো মা। বাচ্চাটার মাথায় যন্ত্রণা, চরম মিরাকেল, এই মায়ের। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? পেয়েছো মা? ভোগ করছে, সরে চলো মায়ের কাছে যাচ্ছি। ভালো আছেন আপনি? আমার রয়েছে। অল দ্য বেস্ট সবসময়। আপনি ভালো থাকলে আমরা ভালো থাকবো। মা ভোগ, ও ডাটা দিয়েছিল, মা ডাটা দিয়েছিল। কার কাছে ডাটা চাইছে, কার কাছে চাইছে, সব চেয়ে আসছে মা। সত্যি ওই দোকানের বলিনি আমি সবাই সবাইকে শুনবো, বলো মা। দেখি মা সরে চলো, আমি যাবো, সরে চলো। আমি ফুল খাই, খেয়ে দেখি আমার হয়ে গেছে একদম মিরাকেল। আর আমি এটা নিয়ে 3বার এলাম, সবসময় আমার ভালো হয়। কোথা থেকে আসছো মা? আমরা তো বাগড়াহাট থেকে এসেছি, 34 জন 33 জন এসেছি। ভোগটা কে করছে মা? বাবা করছে। দেখেছিল মা। তুমি ঠিক আছে মা, ঠিক আছে, প্রণাম প্রণাম। এই মায়ের হোয়াটসঅ্যাপ ছিল কিন্তু বলেনি আমাকে, দেখালো। স্বপ্ন দেখেছি আপনি আমার বাড়ি গেছেন, গিয়ে বলছেন যে আমি খুব ক্লান্ত হয়ে গেছি, এখানে একটু বিশ্রাম নিতে এসেছি, কিন্তু ওখানে কেউ বিশ্রাম হয়নি মা, সবাই আপনার কাছে আসছে। আমার হাতে দাও। আর কোনো উপকার হয়েছে মা? আমি থাইরয়েড নিয়ে ডাক্তারখানায় গেছিলাম, ডাক্তার বলেছিল গলায় টিউমার, ওটাও বড় রোগ হতে পারতো। সেইটা আমি একবার এসেছিলাম, মানে আমি কিছু বলতে পারিনি তখন, যে আমি কিভাবে বলবো, তোমাকে দেখে আমি সব ভুলে গেছি, ঠিক আছে। এবারে সেদিনকে বৃষ্টিও হচ্ছিল 1 মাস আগে, আমার মুখের ভাষা হারিয়ে গেছে। এটা আমি ফল পেয়েছি, তাই আমি ভোগ দিচ্ছি আজকে। যে একদিন আমি দুপুরে স্বপ্ন দেখেছিলাম। কোথা থেকে আসছো মা? আমি বড় কাছারি, সাউথ 24। কবার এলে নিয়ে? এটা নিয়ে 2বার এলাম। ডাক্তাররা কি বলেছিল তোমাকে? ডাক্তারে বলেছিল থাইরয়েড থেকে টিউমার থেকে ওটা চরম রোগে দাঁড়াতে পারে। সেখানে মায়ের কাছে একবারই এসছে, শুধু 30 টাকা দিয়েছি ব্যাস, কিন্তু কিছু বলতে পারেনি মা, কিন্তু কিচ্ছু বলেনি। আমাকে দেখেই বলছে আমি কথা হারিয়ে ফেলেছিলাম, কিন্তু মা বলেনি রাতেই রোগ গায়েব, কিচ্ছু বলতে হয় না ভক্তদের। মা অন্তর্জামী, 30 টাকালেই কাজ হয়ে যায়। তোমার কি উপকার বলো মা? আমি একটা কথাই বলবো প্রথমে, যে মঙ্গলা মা যে বলেন মায়ের কাছে যে সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, তার প্রমাণ হচ্ছে আমি 1 মাস আগে এসেছিলাম আমার মাসির অ্যাক্সিডেন্টের জন্য। এখন তো মাসি ভালোই আছে। তার আগে যখন আমি এসে, আমাকে সবাই বলেছিল যে এখানে এসে আমার সম্বন্ধে বলতে, কাজ বাজ এটার জন্য। তো ওখানে এসে আমি মাকে মানে কিছুই বলতে পারিনি, সেখানে শুধু মাকে বলে গেছিলাম, মা তুমি ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সঙ্গে থেকো, আর পথ দেখিও। অতএব আমি যখন গেলাম, আমি গিয়ে আমার শরীরে অনেক ধরনের রোগের বাসা বেঁধেছে, ঠিক আছে। তো এখন ডাক্তার বলেছে দীর্ঘদিন ওষুধ খেতে হবে, শরীরে অনেক ধরনের, হয়তো এইটা আমার আরও দেরি করে হলে তখন আমার অনেক চরমতর পর্যায়ে যেত। কিন্তু আমার মনে হচ্ছে এখানে এসে আমি টিস্যু ঠাকানোর পরেই আমি এটা ধরা পড়েছে, তার মানে মা কৃপা করেছে যাতে না আমার এই ছোট রোগটা বড় হয়, সেই জন্য আমি পরম উপকার পেয়েছি। এটাই হচ্ছে আমার সব থেকে বাজে। মা যে বলেন যে সব ভক্তদের ভালো রাখতে, তার আমি প্রমাণ, সত্যিই তাই। আর নাম জপের দ্বারা সবই হয়। আমার মাসিও ভালো আছে। আমি বলবো এখন আমার কোনো চিন্তা নেই, আমার কাজ বাজ অসুখ যা আছে আমি জানি মায়ের কাছে অর্পণ করলে মা সেটাই দিও। মাকে কিচ্ছু চাইতে হয় না, মা সত্যিই এমনি দেয়, তার প্রমাণ সত্যিই আমি। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। কোথা থেকে আসছো বাবা? আমি আসছি মেদিনীপুর থেকে। আগে এসেছিলে? হ্যাঁ, আগে 1 মাস আগে এসেছিলাম, মাসি ডাক্তার নিয়েছেন। আমি আর আমার মাসি লাইনে, সব লাইনে থাকুন, আবার লাইনে থাকুন না, ওখানে গিয়ে কথা হবে। লাইনে থেকে বেরো না। হ্যালো জয়, চুম্মা একটু কোথা থেকে আসছো বাবা? নন্দীগ্রাম থেকে আসছো। আগে এসেছিলে বাবা? আগে এসেছিলে? প্রথম আসছো। আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? শুনছি দাও, শুনছি, সবাইকে শুনবো। লাইন থেকে কেউ বেরিয়ে না, তাহলে ঝামেলা। মা মন্দিরে শুনবো। মা এই আমি এসেছি। তুমি বলছিলে বলো মা। এই যে আমার চরম মিরাকেল কইতে দেখো, সরে চলো। কই ওয়েট বার ছিল না, একবার সরে চলো, একবার সরে আগে আসুন। মা কোলে নেবে দেখো, চরম মিরাকেল পেয়েছে বাচ্চাটা। শোনো মায়ের মুখে, বলো মা। ওয়েটটা বাড়ছিল না, একটু বেড়েছে। একদমই বাড়ছিল না, এক জায়গাতেই স্টপ হয়েছিল।
ওই বাড়িতে গেছিলে তুমি না? হ্যাঁ এই যে এইটাকে দেখে চিনতে পারলাম। ও মা পুরো তো মনে ওয়েট বাড়ছে। মা এবারে আরেকটা কথা বলবো আপনাকে, আমার ছেলে তখন ভালো ছিল, কিছু হয়নি, এখন একদম চলতে পারে না, ওর পায়েতে না ইয়ে হয়েছে। মা একটু তোমাকে ইয়ে করতে হবে। এই বাচ্চা আসবে কোলে? হ্যাঁ যাবে। এখন তখন যাচ্ছিল সবার কাছে। কত বয়স বাচ্চাটার? এই 1 বছর। বাচ্চাটা ওই আমার বাচ্চাটাকে দেখে মনে পড়লো ওই মন্দিরে গিয়েছিল, ও বসে ছিল। আমি বলছি মা দেখো একই ওয়েট আছে, ওয়েটটা বাড়ছেও না কমছে না, এখন হাঁটতে পারছে। এখন কথাটা বলতে পারছে না, এখন কথাটা বলছে না। যখন বাচ্চাটা হাঁটতে পারছিল না, কথাও বলতে পারছিল না, ওয়েট বাড়েনি। কতদিন আগে এসেছিলেন? মা আছে? মা চলেন তো। মায়ের জন্য শাড়ি মানসি করে গেছিলেন, তাই মায়ের জন্য শাড়ি মানসি করছে। যে বাচ্চা কথা বলছিল না, হাঁটছিল না, ওয়েট বাড়ছিল না, মায়ের কাছে 3 মাস আগে এসে সেখানে বাচ্চা সব কিছু ফিরে পেয়েছে। মা চলেন তো। হ্যাঁ চলো। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই তোরা মনোতনি কেউ লাইন থেকে বেরিয়ে এসো না, আমাকে প্রণাম করো না, মাকে প্রণাম করো। আর কোনো ভক্ত উপকার হয়েছে? আর কোনো ভক্ত? কেউ প্রণাম করো না বেটা, আমাকে প্রণাম করো না, কেউ প্রণাম করো না আমাকে। একটু লাইনে দাঁড়াও মা, পুজোটা করি না দেরি হয়ে যাবে। আমি রুমালটা কাকে দিলাম? তাহলে আমি গোপালকে আর মায়ের জন্য সোমবারে সেবার জন্য আমি 1000 টাকা দিয়ে যাচ্ছি। আর আমার ফোনে মেয়েকে আমার স্বামীকে একটু দিতে থাকি, আমার কিছু আছে। ঠিক আছে, একবার সব ভক্তদের দেখাও। আসছি বেটা, সবাই সমস্ত কথা শুনবো। একবার দে। আর কি বলছে, চা খেতে দেয় না? ও কালকে চা দেওয়া হয়নি তো, ওই জন্য কালকে চা দেওয়া হয়নি, ওই বলে এসছে আবার। অনেক ভক্ত লেবু দিয়ে তো মাকে বললাম এটা বাইরে ওইখানটা জ্বালাতে পারলাম। মা ওইখানটা ও করো না, মা গ্যাসটা দিয়ে কোনখানে করবো মা? এই বয়স্ক বাবাটা ছবি দাও। হ্যাঁ বাইরেটাই, বাইরে বয়স্ক বাবাটা ছবি ওইখানে করবো। হ্যাঁ গরম হয়ে যায়, খুব গরম করছে। একটু শরবতটা মাকে নিয়েছি, আমি মিষ্টি জল করে এই মাত্র ফেললাম এক গামলা। দেয় না, করে মাকেও দেয় না, মাকেও দেয় না, কাউকে দেয় না, আমি জলগুলো ফেললাম। লেবু প্রচুর দিয়েছে, প্রচুর দিয়েছে। আমি লেবু কেটে দিয়ে দিব। আরে তখন ভক্ত কাছে লেবু দিয়ে তো দিছে, লেবুটা না আমি তো মানে সেই ভক্তদের শরবত করে দিয়ে দিতাম, ভক্তরা লেবু দিয়ে তো দিনা লেবু দিইনি। কাকে বলে এসছে আমার মঙ্গলা না কোনোদিন ভোগে লেবু দেয়নি জানো। আমার ছেলে যত ভালোবাসে মাকে, আমার মা খুব ভালোবাসে মা আমাকে, প্রচুর ভালোবাসে গো। মায়ের কথা ভাবলেই তো তোমার কথা মনে পড়ে সবসময়। আমাকে প্রচুর ভালোবাসে, আমাকে প্রচুর ভালোবাসে, আমার জীবন। ও মা, মা মা গো মা, মাকে লাল শাড়ি পরাবো, তার কারণ সকালে ঘুম থেকে উঠেই আমাকে বলেছে আমি লাল শাড়ি পরবো। লাল শাড়ি পরাতে থাকবে। আচ্ছা এটাও তো লাল আছে মধ্যে, এটাও লাল। আজকে মাকে দেখাও, এটা চন্দ্রকাটা মারা কুটি মারা। ভক্তরা সত্যি ভীষণ ভালোবাসে মাকে, তার সঙ্গে আমাকে।
ওরা একটু আমি যখন যাই না ওরা খুব খুশি হয়, ওরা আমাকে যে যেখান থেকে পারে না একটু স্পর্শ করবো, আমাকে মালা পরাবো, খুব ভালোবাসে। এটা কিন্তু আমার মা যে প্রত্যেকের জন্য রয়েছে না, কত মিরাকেল করছে দেখো, কাপড় ঠেকতে এগুলো। ওই বাচ্চাটার বয়স 1 বছর, হ্যাঁ ওয়েট বাড়ছিল না, হ্যাঁ। তুমি গেছিলে মা? না আমি যাইনি, ওখানে যাইনি। বাচ্চাটা ওয়েট বাড়ছিল না, বাচ্চাটা হাঁটছিল না, বাচ্চাটা কথা বলছিল না, সেখানে দেখো বাচ্চাটা। এই তো কিছুদিন আগে বেলায় গেল, ত্রিশুল দিইনি ওকে, কিন্তু ওখানে হাত দিয়ে ওরাই বেলায় গেল, বেশি তখন 8টা বাজে, তখনও যায়নি। আমি 1 লাখ জল দিয়ে দিতে বলছো বুঝলি? বুঝবে না আমি কেটে কি সবাই কাছে লাইনে যাওয়া হয়নি গুড্ডি, চলে যা চলে যা, গ্রুপ চালি দেখি। এই ইয়ে পারো, যেটা দিল না বাবা, ওটার নাম লিখে দিয়েছি। চলে যা চলে যা, একা করলে ঠিক হবে, দুজনা করলে পায়ে ঠিকবে, তোমার ওতেই পায়ে ঠিকবে না। জলটা একটু ফোন করে বলে দে, এটাই করাটা প্রত্যেকদিন 5টা জল বলে দে, ধরো নিচে করতে হবে না। জল ওরা 2 ফোঁটা জল নিয়ে 4টে জল বলো, ওখানে 2টো জল নেই, দাঁড়াও দাঁড়াও 5টাই বলে দে। একা বললে সবাই বলবে, ওখানে একটু বাইরে বার করা হয় না। ঠিক করতে পারো আমাকে। কালকে সে তিনটা আমি দিয়েছিলাম বাবা, এখন ওইখানে আছে, ওই যে ওখানে রাখো। বড় স্টিলের ড্রাম কিনতে, আর একটা হলো বাতাসা এত রয়েছে, এত বাতাসা ঘোরা ধরে যাচ্ছে সব, একটা মানে তাই এয়ার টাইট কিছু একটা নিতে হবে, নয় ফাইবার নইলে যাই হোক একটা নিতে হবে। এগুলি আমি কেটেছিস? ওই যে ওই যে ওই যে না না আমি যেটা বলেছি মা, আমি বটি নিয়ে আসতে হবে। ছোট্ট মালাটা মালাটা এই সাইডে না, এই সাইডে গ্যাস জ্বলছে, ওই দিক দিয়ে আচ্ছা ওই মা দেখো শাখা পলা নিয়ে এসছে, ওই মা আমি সামনে গেলে তোমাকে কাকে মায়ের হাতে শাখাটা না ফুলের সঙ্গে খুলে দিলেন শাখা খুলে যাবো না, কালকে কটা নিয়ে গেলাম ওই ব্যাগেতে কত ছিল, 3 জোড়া ছিল ঠিক মায়ের শাখা না ফুলের সঙ্গে খুলে দিলাম কি জানি, তখন হাতটা দেখলাম অন্যরকম ছিল। গুটিকে বলছিল না গুটি যে চিটপাট হয়ে গেল মায়ের হাতটা নাকি, হাতটা দেখ এখন পরিষ্কার হয়ে গেছে হাতটা। কি উল্টো পড়াচ্ছে না? হ্যাঁ শাড়িটা উল্টো দিকে হয়ে গেছে। ব্লাউজ পিস শাড়ি ঘরে রেখে দেওয়া ভালো মঙ্গল। তোমরা কথা বলবো না, যা আঙুল কাটার সাথে আর কথা বলবো না আজকে দিয়ে, যা ভালোই বাজবে না। কথা বলে শুনে কালকে আমার গা ছুঁয়ে বললি আমি আর আঙুল চলবো না। হ্যাঁ গা ছুঁয়ে বলছি আমি আঙুল চলবো। হ্যাঁ আঙুল চলছি, আমাকে বলছি লাল শাড়ি পরবো, পাটটা তো লাল আছে বলো। হ্যাঁ চকলেট দেবো। এই সাইডে কাল একজন দিল না মা, আজকে দিয়েছে, আজকে করো মিরাকেল হয়েছে না, না না ঠিক মন্দিরের ভেতর ঢুকবে না, হ্যাঁ বাইরেই করুন, বাইরে দিয়ে বাচ্চাটার পা লেগে যাবে ওইটা উপরে, মালাগুলো নিয়ে নে মিঠু মা, নিয়ে নিয়েছি। আকে দিতে এলো, সব নেওয়া হয়ে গেছে, নিয়ে নে আকে দিতে এলো যে নিয়ে নিয়েছি। তুই এখনই বললি যে মালা কাছে রাখুন, এ দিতে এসছো, অনেকগুলো নিয়ে নিয়েছি, এবার ছোট ছোট যা আছে দুটো তুমি একটা নিয়ে নাও, আমার দাও। আমার দুটো আছে, দিতে এসছে নিয়ে নিয়েছি। আমার তো দেয়নি, আমার দুটো আছে। ও কি মালাটা ওইটা
চকলেট না ওটা খুলে বলো না চকলেট আছে এটা খুব সেটা কাটতাম না আরে কাটা আছে কি তুমি বেশি দেখো কি এত চাচামেচি কেন রে বাপ স্কুল ঠেকাবে না ফটো আলাদা রেখে দিন হ্যাঁ তবুও বলে দিবি আলাদা ঢুকিয়ে রেখে দিতে সব ফটোতে ত্রিশূল ঠেকানো আছে যার যার ফটো আলাদা রেখে দিন 10 টাকা দিতে লাগে আমাকে সোনার মুঠো গুলো হাতে পড়ে দিলে এই মুঠোটা যখনই খুলছি তখনই ভালো লাগে। আচ্ছা মা এই পদ্মটা তোমার হাতে দিতে হবে এই যে এই পদ্মটা ওই মালাগুলো মালাগুলো দিচ্ছি তুমি এই পদ্মটা একটু দিয়ে দিও হাতে লাস্টে দেবো মা মা লাস্টে দেবো আচ্ছা মালাগুলো দিই মাকে মালাগুলো হচ্ছে সবাই এটা খালি করো অশুভ এসছিস ওই বাড়ি গিয়েছিলাম যেরকম কাজ হচ্ছে দেখলাম সেদিনকে আসতে হয়নি মালাগুলো রেডি করো ঘাট ছিল বলে সেদিনকে আসতে হয়নি ছাদ ঢালাই দিন মা বাবা সবাই ভালো আছে তো বাবা তখন ওই মন্দিরে প্রতিদিন হাত থেকে যেত রে এতটা দূরে থেকে না আসতে পারে না ওই বাবার জীবনে জানিস ট্রেনার একটা লিখে দিয়েছিল বাঁচবে না ওর মা এসে এত বড় ঘিয়ের প্রদীপ মা বলে দিল দেখি তুমি আমার কেমন শাঁখা সিঁদুর নিতে পারো ব্যাস সেই মানুষটা বিছানা সবাই এরকম করে তুলে দেখতো না যে এই মূল্যে এই বাঁধলো শুধু নিঃশ্বাসটা ফেলতো চেন্নাই ডাক্তার লিখে দিয়েছে যে আয়ু নেয় 1 সপ্তাহ 1 মাস না শুভ 1.5 মাস টাইম দিচ্ছি আর সেই বাবা হাঁট থাকতে মন্দিরে প্রত্যেকদিন মায়ের কাছে সে পুজোতে আসতো প্রত্যেকদিন হাঁটতে আসতো মা মিরাকেল ঘটাচ্ছে খুব ওই তো বাচ্চা দেখো না ওই কতগুলো বাচ্চা ভিডিও এটা দিয়েছো শাখার সাথে এইগুলো একটু সরিয়ে দিতে হবে মা বসবে কোথায় এই ডালাগুলো ওই মায়ের ওই কোনার দিকে পড়ে যায় মাঝখানটা খালি হয়ে যায় এই ডালাগুলো বড় মেয়ে কৃষ্ণকালী মা ওইগুলো মা একটা জয়েন করে দিই বড় কৃষ্ণকালী মা তো বলেই দিয়েছিল আমাকে কলি যুগে মানুষের মঙ্গলের জন্য আমি এসেছি এই ত্রিশূল আমি তোর হাতে দান করলাম কলি যুগের মানুষের মঙ্গলের জন্য বাইরে সব তবে তো তাই হচ্ছে রে হালকা কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় আজকে মায়ের এত যে কত দুস্থ কত অসহায় মানুষ দায়িত্ব কার ওপরে দিল মা তো আমার ওপরে দিল স্বয়ং কখনো মা কখনোই নিজে করেন না কারো মাধ্যম দিয়ে করে এসেছেন করে যাবেন তাই মাধ্যমটা মা আমাকেই খুঁজে নিয়েছেন এত বড় জগৎ সংসারে পৃথিবীর দায়িত্ব কিন্তু মা আমার হাতে ত্রিশূলটা চাপিয়ে দিয়েছেন যে দেখো আজকে একদিন 6 মাসের মধ্যে 3 মাসের কত মানুষ আজকে মিরাক্কেল কত মানুষ আজকে ভক্ত আজকে আপনা আপনি রাত 3টে থেকে লাইন দিচ্ছে 9 থেকে লাইন দিচ্ছে তারা সারা রাত জেগে থাকছে ছেলে ফুলে নিয়ে যারা ভাড়া দিতে পারছে না মায়ের স্থানে তাই মাকে আমরা জানি আমি তো বারবার বলি মাকে আমি 1 বছর পুজো করিনি আমি প্রকাশে আসি আমি 22টা বছর মাকে পুজো করেছি 22 বছর ভালো কাজের জন্য প্রকাশ করতে হবে একবার সবাই উল্লেখ যাও গুটি ধর না এটা
এইটা কি এখন দেবে না লাস্ট মা তুমি একটু সাইড কেটে দাও, তুমি এইখান থেকে এসো। আচ্ছা উলুধুলি দাও সবাই। যেগুলো একটু খারাপ খারাপ সেগুলো দিও। মুটুক দিয়েছে বাচ্চা একটা ছোট্ট কুচকু, ভালো ভালো পাখিলা কই ফুলের মুটুকটা চাপা আছে মনে হয়, এখানে চাপা আছে। কোথায়? এই যে ঝুড়িতে আছে, ওখানে নাই কিন্তু। এই যে হ্যাঁ ফুলের মুটুকটা দে। না ওইটা নয়, চিকচিকিটা আছে একটা, গুড্ডির হাতে দিলাম যে এইখানটা। চিকচিকির মুটুকটা এখানে ছিল, কোথায় গেল? মাকে আর মালা দাও বলে মা ঘর থেকে ওই যে হ্যাঁ ওইটা দেবে, ওইটা ফোন করে দিচ্ছে। রাখ রাখ সবাই রাখ রাখ এইটা দিয়েছি, আমাকে দাও। চল মা পিছনে চল পিছনে চল আসি। হ্যাঁ বলতে দেখতে দাও কাকিমা আসি। হ্যাঁ শুভ প্রসাদ নিয়ে যা একটু, অন্য কিছু প্রসাদ দিয়ে থাকলে পারে কিছু দে, নাড়ু টাড়ু বা কিছু থাকলে দে, নাড়ু বা মিষ্টি, অন্য মালাগুলো দাও মা, এখন এই মালা দিও না। মিষ্টি প্যাকেটে কিছু আনেনি, কিন্তু ওই যে বাচ্চা ওখানে ওখানে পুরীর খাজা আছে, একটা দাও। খাজাটা দে না এইগুলো ঘটে দেবে? থামা দাও। আচ্ছা ওই দুটো, হ্যাঁ ওই দুটো দিয়ে নে। ইয়ে আছে ওই তোমার রজনীগন্ধার মালা আছে, রজনীগন্ধার রজনীগন্ধা কোনো মালা নেই। এই রজনীগন্ধা পরেনি। আজকে আদা ওইখানে খিচুড়ি দেবো। আদা আছে তো? না থেতো করে বাটা করে। মোটরটা কর, উপর মোটরটা ব্যাগে 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 আছে। একটু এনে দাও, ওরা করবে। ওই যে ওই লোক একটা হামাল দিস। এটা আমাকে দে, আমি করে একটা হামাল দিস্তা কিনবো। একটা হামাল দিস্তা আছে তো বাড়িতে, কিন্তু হামাল দিস্তা কিনতে হবে। হামাল দিস্তা কিনতে হবে। ছোট কিনতে আদা পাওয়া বাটা, যায়। এই যে খিচুড়ি ভোগ করে না আদা বাটা, খুব ছোট হয়। না না এই কি করে? হ্যাঁ হ্যাঁ হামাল দিস্তা না কিনলে না ভক্ত কে প্রদীপ জ্বালবে মা? বাচ্চা নিয়ে এই বাচ্চা নিয়ে বসতে দে, একটু বসে মা এখানে আচ্ছা না না ভাই আচ্ছা বাচ্চা নিয়ে বসতে দে। দুটো বাচ্চা ওরা ও জানি কত গরিব তাও মাকে দেয়। হ্যাঁ জানি আমি, পান নিয়ে চালা ইয়ে ব্যবসা করে, মশলার ব্যবসা। হ্যাঁ বসাও বসাও বসাও, দুটো বাচ্চাকে নিয়ে বসো, বাচ্চাদেরকে নিয়ে বসো মা, বসো। অন্তঃকরণ ওইখানে বস, এ বেটা বস, বসো। মশলা বিক্রি করে কত টাকা আছে, 1 টাকা মশলা নিয়ে আসে মা। হ্যাঁ আমি জানি তো, এক পুটলা করে নিয়ে আসে মশলা। ও কোথা থেকে এসছে? অনেক দূর থেকে আসে, মালদা থেকে। কয়জন নিয়ে এসে না যে কয়জনকে নিয়ে এসেছিলি মা? 15 জনকে নিয়ে এসে, আরেকজন করে 43 জনকে নিয়ে এসে, নয় একজনের 43 জনকে নিয়ে এসছে মিরাকেল। আর 30 জন কেনেছে একজন। এখানে তো 4-5 জন না। বাচ্চাগুলোকে দে, বাচ্চাগুলোকে চকলেট দে। খাজাটা বার করে একটা দে না, খাজা আমি খাজাটা দে, খাজাটা দিন অসুস্থ বুঝলে, আমাকে ধরেছে এখন, বিকালে আসতে বলবো। কটা বলবো বলো তো? 5:30টা 5:30টা? আমি বলে দিই, আমি আজকে আসবে বলেছে, আমি যাবো, তুমি একটু ব্যবস্থা করে দেবে? হ্যাঁ যাবো। খুব শরীর পা খারাপ। ভাঙা মশলাপাতি চলছে না মায়ের কাছে, সেই ইয়ে করে মশলাপাতি চলে যতবার আসে বলে মায়ের ভোগ হবে, খিচুড়ি ভোগ, মশলা যত মশলা দিয়ে খিচুড়ি ভোগে সব লেগে যায়। বাহ ভক্তরা ভালোবাসে বললে হবে না। কৃষ্ণকালী মা এখন জীবন হয়ে গেছে সবাই। কি করছিস, করবি না নাকি উপরটা? করবে না বলছে? করবে না মানে আমি পড়াবো তো, পড়বে না? দুষ্টুমি করে আমি বার করে দিচ্ছি না, বাচ্চার উপরে এসে একবার জ্বালিয়ে দিচ্ছে গো। মেয়েদের তো খুব মন খারাপ ওই ঘটনাটার জন্য, শুনলে তো। বলছে চা খাওয়াচ্ছে না। ভালো লাগছে মাকে? হেভি লাগছে। খারাপটা দাও। খুব সুন্দর। শাড়ি গুড্ডু কোনটা রে? এইটা, হ্যাঁ এইটা। দিদি আপনি একটু পেছান, একটু পেছান। এটাও দিয়ে দাও। একটা করেই দেওয়া, একটা করেই